বিকেল বা সন্ধ্যার নাস্তায় যদি ঘরোয়া উপায়ে স্বাস্থ্যসম্মত কিছু বানানো যায় আর সেটা বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো, সাথে বড়দের জন্য। আমরা যদি বাহির থেকে খাবার না কিনে বাসায় ঘরোয়াভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার বানিয়ে দিই, তো সেটা সবার জন্য অনেক বেশি ভালো হয়। তো আমি এখানে আজকে ইউনিক একটি নাস্তার রেসিপি শেয়ার করব। প্রথমে একটা প্যানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি, তারপর অল্প একটু লবণ আর ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। এখানে যখন পানিটা ভালোভাবে বলক চলে আসবে, আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে দেওয়ার পর অনবরত ভালোভাবে নাড়তে হবে। তো এটাকে যখন নাড়তে নাড়তে একদম ঘন হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়েছি মিষ্টি আলু গ্রেট করে। এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী। এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব 1 চা চামচ চাট মশলা। আর এটাকে সুন্দরভাবে মাখানোর জন্য এখানে দিয়ে দিব আমি উঁচু উঁচু করে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে ময়দাটা ইউজ করতে পারেন। তারপর এটাকে খুব সুন্দরভাবে এভাবে মাখিয়ে নিতে হবে। হাতে একটু তেল ব্রাশ করে এভাবে আমি লম্বা লম্বা লিচি কেটে নেব। তারপর একটা পিৎজা কাটারের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে এখানে যে কোনো শেপ দিতে পারেন, তবে আমি পিৎজা কাটার দিয়ে একদম ছোট ছোট শেপ দিয়ে বানাচ্ছি। আর এরকম করে আমি কেটে নেব। এই পর্যায়ে পিৎজা কাটারের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে খুব সহজে এটা কাটা হয়ে যাবে। আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট, শিল্প। আপনি এটাকে যত বেশি প্র্যাকটিস করবেন আর আপনি যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে, তাহলে আপনি সাধারণ কিছুকে অসাধারণ বানিয়ে দিতে পারবেন। তো এই রেসিপিটি সম্পূর্ণ আমার নিজে তৈরি করা। এখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ব্যবহার করেছি সবগুলো একদম স্বাস্থ্যসম্মত। আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে বাচ্চাদের বাসায় বিকেলে বা সন্ধ্যায় এই নাস্তা বানিয়ে দিতে। তো এগুলো কাটা হয়ে গেলে এখন আমি চুলাতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হবে, তখন এর মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিব। আর এটা দেওয়ার পর সাথে সাথে নাড়া যাবে না, আমি প্যানটা একটু ঝাঁকিয়ে দেব। আর এরকম পর্যায়ে যেহেতু সুজি ব্যবহার করেছি আর মিষ্টি আলু ব্যবহার করেছি, এটা অনেক বেশি ফেনা হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ পরেই ফেনাটা চলে যাবে। এর কিছুক্ষণ পর আমি একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দেব। আর আমি এটাকে খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এগুলো এর চেয়ে বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এরকম যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, আমি এগুলোকে নামিয়ে নেব। এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, তাই না? এরকম স্বাস্থ্যসম্মত উপায়ে যদি বাসায় নাস্তা বানানো যায়, তাহলে অস্বাস্থ্যকর উপায়ে তৈরিকৃত নাস্তা আমরা কেন বাহির থেকে কিনে খাবো? এটা বাচ্চাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকমভাবে বাসায় নাস্তা বানানোর জন্য। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।